তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। হ্যাঁ, সেই গেম, যে গেমটা পুরো ইন্ডিয়ার মধ্যে ফেমাস। এই গেমে আমরা আগেও খেলেছিলাম। এই গেমটা যে আমাদের নতুন স্করপিও, যেটা আমরা শোরুম থেকে বার করেছিলাম, একদম নতুন নতুন ব্র্যান্ড নিউ, সেটা নষ্ট হয়ে যায় এবং সেটাকে আমরা সার্ভিসিংয়ে দিই। তারপর অনেক কিছুই করেছিলাম, কিন্তু রিসেন্টলি আমাদের এখান থেকে মাহিন্দ্রার শোরুমটাকে উঠিয়ে দিয়েছে। মানে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে যে জায়গায় মাহিন্দ্রার শোরুম ছিল, ওইখানে মাহিন্দ্রা শোরুম উঠে গিয়ে ওখানে হয়েছে টয়োটা শোরুম। তো চলো আজকে টয়োটা থেকেই আমরা গাড়ি কিনবো। তো ফার্স্টে আমরা টয়োটা শোরুমে যাই, জামা প্যান্ট পরি, তারপর যাবো টয়োটা শোরুমে। এই যে, চলো জামা প্যান্টটা পরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আমি। তো জামা প্যান্ট পরা হয়ে গেছে আমার। তো চলো এবার বেরোনো যাক। আমার সেই ডিফেন্ডার, এটাকেও সার্ভিসিং করে নিয়ে এসেছি। এটাকে আজকে একটু মডিফাই করাবো। আচ্ছা, আমি ডিফেন্ডার নিয়ে যাবো না বাইক নিয়ে যাবো সেটা ভাবছি আমি। আগে দেখি ডিফেন্ডারের তেল কতটা আছে, তারপর বলছি আমি। তো গাইস, আমি এই ডিফেন্ডারটাকে মডিফাই করে নিয়েছি। মানে আমি মাঝের টুকানে ভিডিওটা কেটে দিয়েছি, আমি এই জায়গায় মডিফাই করে নিয়েছি ডিফেন্ডারটাকে। তো আমি তাও দেখিয়ে দিচ্ছি মডিফাই করে করতে হয়। দাঁড়াও, ফোনটা নিয়ে আসি এখানে, 1 মিনিট। আচ্ছা দাঁড়ানো, ফোন বার করে দিই। এই যে ফোন, এখান থেকে তোমরা গাড়ি মডিফাই করতে পারো। আর এই যে নতুন একটা মডিফিকেশান এসছে, এখান থেকে হুইল চেঞ্জ করা যাবে। তো আমি এখানে হুইল চেঞ্জ করে দিলাম। তো ভালো থেকে একটা হুইল দেবো, এই হুইলটা ভালো লাগছে। তো বেরোনো যাক এবার। আর এদিকে আমার সেই নতুন স্করপিওটা রয়েছে, যেটা ভেঙে গেছিলো। চলো আজকে এটাই যাবো, এটাতে করেই যাবো। আর থার্ডটা এখন দোকানে আছে, থার্ডটা একটু মডিফাই করাচ্ছি, সবই রাখা আছে। ওটা নিয়ে আসবো, আগে একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসি। তো চলো, আস্তে করে ঘোরাতে হবে গাড়ি, ভেঙে না আছে, একদম আস্তে যাব। ও ভাই, ও ভাই, ও ভাই, আগে আস্তে আস্তে যেতে হবে। এই দেখো, ড্রিফট করতে গিয়ে আমি গাড়ি ভেঙে না ফেলি। আজকে দেখি একটা ভালো গাড়ি কিনবো, ফরচুনার কিনবো অথবা ল্যান্ড ক্রুজার কিনবো। দেখি কি আছে দোকানে, শোরুমটা নতুন খুলেছে। ও মাই গড, ভাই হেলথ প্রচুর কমে গেছে। মানে এই কারণে আমি স্করপিও নিয়ে বেরোই না, পুরো গাড়ি নষ্ট হয়ে গেছে। তত চলো তাড়াতাড়ি গাড়ি ওখানে যাই, তাড়াতাড়ি গাড়ি ওখানে যেতে হবে আমাকে। দাঁড়া একটুখানি কেটে দিই। তো এই দেখো, স্করপিওর এখানে দুটো জানলা ভেঙে গেছে, জানি না কী অবস্থা। নতুন গাড়িটা এই নিয়ে দুবার ভাঙলো, দুবার গাড়িটার অবস্থা খারাপ হলো। স্করপিও S11, সেখানে আবার আমাকে সারাই করতে হবে। একেবারে একটা সমস্যা গাড়িতে লেগেই রয়েছে। তো এটাকে আগে ফার্স্টে সার্ভিসিংয়ের ওখানে দিয়ে আসি। আর আমার থার্ডটাকে নিয়ে, থার্ডটা ওখানে আছে দোকানে। তো এই দেখো, গাড়ি সেটা চলছে না, আরও ভেঙে গেল, পুরো জিপ হয়ে গেছে এখন ভেঙে। এই শোরুমে মনে হয় সার্ভিসিং হয় গাড়ি, অন্য কোম্পানির গাড়ি সার্ভিসিং করে দেয়। তো চলো আগে এদের সাথে কথা বলি, কী বলে দেখি। এখানে আমার থার্ডটা রাখা আছে, এই পাশে সার্ভিসিং হয়। যাই ভেতরে কথা বলি এবার। তো দাঁড়া, এখানে ফোন করে নিই। লোকটা ওপরে আছে, ওপরে যেতে কোনো ইচ্ছা করছে না আমার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো আমি জেনে নিয়েছি, লোকটা বললো যে সার্ভিসিং এখানে হয়ে যাবে। তো আমি আবার থার্ডটাকে নিয়ে আবার তখন এখানে চলে যাই। থার্ডটা এখন বলছে ওপরে রয়েছে, চলো তাহলে ওপর থেকে থার্ডটা নিয়ে আসি। থার্ডের সার্ভিসিং হয়ে গেছে, আর থার্ডটাকে ওপর থেকে আমাকে নিয়ে আসতে হবে। দেখি কী অবস্থা গাড়ির।
ওই যে আমাদের থার। চলো দেখা দেখা। এবার আস্তে আস্তে যাবো, থারের কালারটা চেঞ্জ করবো গাড়িকে। আস্তে আস্তে আমাকে নামতে হবে। এই জায়গাটাই সবথেকে ভয়ানক। ভাই এটাই ভাবছিলাম, এটা যদি না হয়। হয়ে গেছে, বেঁচে গেছি। আমি চলে এসেছি, গাড়ি কালারটা চেঞ্জ করিনি আগে। চলো এবার দেখা যায় নতুন কী গাড়ি আছে। আজকে একটা সেই রেভে একটা ভালো একটা গাড়ি কিনে যাবো। এখন আমার কাছে অনেক পয়সা আছে। मोटी चैन मोटा पैसा दिखा दो कोई मारे जैसा। ओ भाई साहब हमको गाड़ी दिखाओ। তো এখানে এটা কি, এই গাড়িটার নাম জানি না, তোমরা কমেন্টে জানো এই গাড়িটার নাম কি। আমি ঠিক নাম জানি না। এখানে আছে ফরচুনার লিজেন্ডার, ওটা হলো ফরচুনার, ফরচুনার যেটা নর্মাল। এটা সুপ্রা, সুপ্রা MK4 মনে হয়। এটা এটা টয়োটা হাইলাক্স। হ্যামার কার নিয়ে এসে টয়োটা হাইলাক্স করে দিচ্ছে, কি অবস্থা। টয়োটা কোম্পানি কি করছে। এটা আমার টয়োটার গাড়ি না, এই যে এই জায়গাটা, এটা টয়োটার গাড়ি না। এটা কোনোভাবে ওরা এই হ্যামার কারের মতো, যেমন এই হ্যামার কার যেমন টয়োটা হিলাক্স করেছে, এই গাড়িটা মানে কোনো একটা গন্ডগোল করেছে, জানি না আমি। এটা টয়োটা কোম্পানি এত বদনাম হয়ে যাবে যদি কেউ বুঝতে পারে। সবাই বুঝতে পারবে এটা পুরোপুরি হ্যামারের পিক আপ। এটা হ্যামারের পিক আপ নিয়ে এসে টয়োটা হাইলাক্স করে দিয়েছে। তোমরা কমেন্টে জানিও যে এটা ঠিক করেছে না ভুল করেছে, কমেন্টে তোমরা অবশ্যই জানো। আর এটা হলো আমার ড্রিম কার, ল্যান্ড ক্রুজার। তো আমি একটু ভেবে বলি কী গাড়ি নেব। প্রায় 5 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। 5 ঘন্টার পর ভেবে দেখে 5 ঘন্টা ভাবলাম আমি। এবার মনে হলো আমার টয়োটা ফরচুনার লিজেন্ডার কেনাটা উচিত। এতটা মানে মাস্কিউলার লুক, একবারে দেখে একদম পুরো ভালো লাগছে, প্রচুরই আমার ভালো লাগছে। এটাকে একটু মডিফাই করার দরকার নেই, সেই ফরচুনার মডিফাই করার দরকার নেই। তো চলো পেমেন্টটা করে দিই। কত পেমেন্ট করতে হবে সেটা জানি না আমি, দেখি সব জিজ্ঞাসা করি। তো যা বললো এখানে 65 lakhs লাগবে, মানে সব মিলিয়ে আর কি, মানে RTO ইন্স্যুরেন্স সব মিলিয়ে হলো 65 lakhs। চলো 65 lakhs পে করে দিই। আমাদের কাছে অনেক টাকা আছে। 65 এই 95 লিখছে কেন, 65 lakhs পোস্ট পে করে দিয়েছি। 65 lakhs। চলো এবার আমাদের নতুন গাড়িতে ওঠা যাক। প্লিজ যদি কোনো খারাপ কিছু না হয়, গাড়িটা আমাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। তো কেমন লাগছে আমাদের ফরচুনার লিজেন্ডার? ফাইনালি গাড়িটা কিনে নিলাম আমরা। আরে আমি ব্যাপারটা কমপ্লেন করবো, তোমরা কমেন্টে জানো যে তোমাদের এই জিনিসটা টয়োটা কোম্পানি ঠিক করেছে না করেনি, যে এই হাইলাক্সের জায়গায় এই ধামার কার নিয়ে চলে এসছে। এটা তোমরা একটু কমেন্টে জানো। তো চলো যাওয়া যাক। আর থার্ডটা থাকুক, এখানে স্করপিওটা সার্ভিসিং হবে, একসাথে সব আস্তে 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 গিয়ে নিয়ে যাব। আর এই ইন্ডিয়ান বাইক জ্যামিং 3-তে কার শেয়ারিং কিন্তু এসছে, মানে তোমরা চাইলেই কার শেয়ার নিতে পারো। আমি এবার আপডেটটা খুব শীঘ্রই আপডেটের উপর একটা ভিডিও আনবো যেখানে কার শেয়ারিংটা এসছে। 1 মিনিট, এখানে কিছু তৈরি হচ্ছে। এই যেখানে দেখাচ্ছে ইউজড ফর 20 minutes। এটা একটা রিমাইন্ডার, এটা কিন্তু অন্য কিছু ভাববে না, এটা কিন্তু রিমাইন্ডার। মানে রিমাইন্ডার হলো মানে আমি ইন্ডিয়ান বাইক জ্যামিং 3 20 minutes ধরে ইউজ করছি। আমি এই ভিডিওটা করার আগেও খেলছিলাম, দেখছিলাম মানে এই গেমটা নিয়ে প্রায় সারাক্ষণই খেলি, সেই লাগে খেলতে। তো এটা কিন্তু 20 minutes রিমাইন্ডার দেখাচ্ছে। তোমাদের ফোনে চাইলে তোমরা এটা সেট করে নিতে পারো। সেটা ভিডিও আমি আমার যে আরেকটা চ্যানেল আছে, আমার আরেকটা চ্যানেলের নাম হলো
স্বর্ণম প্র্যাকটিক্যাল ডেমো। এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি আনবক্সিং ভিডিও বা কিছু একটা নতুন জিনিস আনবক্সিং করি, অনেক কিছু মানুষকে দেখাই যে ফোনে এই সেটিংটা কী করা উচিত, সব অ্যাডভাইসটাও দিই। এই যে তোমরা চাইলে রিমাইন্ডার সেট করে রাখতে পারো ফোনের মধ্যে, যেটা আমার ফোনে দেখালো এখনই, যে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলছিলাম, দ্যাট দিস অ্যাপ ইজ ইউজড ফর 20 মিনিটস। এটা কিন্তু রিমাইন্ডারটা সেট করে রাখো, আর এটা কিন্তু সেভ থাকে ফোনের যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে কিন্তু সেভ রাখে যে কতক্ষণ কে কোন ভিডিওটাতে কী বা কোনো অ্যাপ চালাচ্ছে। তো কথা বলতে বলতে বাড়ি চলে এলাম, আর গাড়িটাকে সাইডে রেখে দিই। ভাই সেই লাগছে ফরচুনার লিজেন্ডার। এবার একটা জি ওয়াগন কিনবো, জি ওয়াগন জি ওয়াগনের দাম হলো 3 কোটি টাকা। দেখি কত দাম নেয়। নেক্সট পার্টে ইচ্ছা আছে একটা ল্যান্ড ক্রুজার বা ওই হাইলাক্সটা আর কি হ্যামার কারটা কেনার। যদি হাইলাক্সের দামে যদি হ্যামার কার দিয়ে দেয় তাহলে কিনবো, মানে হ্যামার কারের দাম কিন্তু অনেক। টয়োটা হাইলাক্সের জায়গায় যদি হ্যামার কার নিয়ে আসে, আর দাম যদি সেই টয়োটা হাইলাক্সের দাম যদি নেয় 42 lakhs, তাহলে আমি হ্যামারটা কিনে নেবো। কারণ হ্যামার কারের দাম কিন্তু প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। দেখি কততে পাই। তো চলো বাড়িতে কেটে বসি। আর এই আমরা খুব শীঘ্রই এই সিটি থেকে ওই সিটিতে যাবো, মানে আরেকটা যে নতুন সিটি আছে ওই সিটিতে আমরা খুব শীঘ্রই যাবো বাসে করে। ইচ্ছা আছে আজকে রাতে যাওয়ার। তো চলো রাত হওয়ার অপেক্ষা করি। আমি তার আগে একটা টিকিট কেটে নিই এই বাসের জন্য, যে আমরা যাবো। বাস আমার বাড়ির সামনে এসে পুরো দাঁড়াবে। টিকিটটা ফার্স্ট কেটে নিই। ACPAB। তো চলো টিকিট কাটা কমপ্লিট। ব্যাগটা গুছিয়ে নিই, রাতে ঠিক বেরোবো এখান থেকে। তো আমাকে একজন এখনই ফোন করেছিল, বললো যে আমার স্করপিওটা হয়ে গেছে, তো ওটা ওখান থেকে গিয়ে নিয়ে আসতে। কিন্তু আমি এখন দেখি কিসে যাওয়া যায়। শেয়ারিংয়ে যাবো, মানে অটো ধরে যাবো আর কি। আর শেয়ারিংয়ের আপডেটটা আমি অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো। নেক্সট পার্ট বা নেক্সট ভিডিওতে দেখাবো, চেষ্টা করবো দেখানো। আর যদি এই ব্যাপারে কোনো আপডেটের ব্যাপারে যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা হয় কমেন্টে জানানো দরকার নেই, তোমরা আমাদের এই ভিজিট কমিউনিটিতে যাও। গেমিং স্বর্ণাবর যে ভিজিট কমিউনিটি আছে, ভিজিট কমিউনিটি গিয়ে তোমরা ব্যাপারটা লেখো তোমাদের এটা প্রবলেম হচ্ছে, আপডেটটা আসছে না। ডাইরেক্ট কিন্তু আমার ফোনে মেসেজটা ঢোকে, তাহলে বুঝতে পারবো যে তোমাদের প্রবলেমটা হচ্ছে। প্লিজ তোমরা ভিজিট কমিউনিটিতে একটু ফলো করো। ভিজিট কমিউনিটিতে লেখো, একদম ফ্রি লেখো, ফ্রিলি, কোনো সমস্যা নেই, ফ্রিলি লেখো। ভিজিট কমিউনিটি একদম পুরো ফ্রির জন্যই বানিয়েছি আমি। তো ফার্স্টে অটো ধরে যাই, তোমাদের সাথে আমি আবার শোরুমে গিয়ে কথা বলছি। তো আমরা শোরুম পৌঁছে গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে কথা বলি। তো ওই যে আমার স্করপিও, আমি শোরুমে টাকাটা দিয়ে দিয়েছি, যে কত টাকা লেগেছিল প্রায় 10 থেকে 20 হাজার টাকা লেগেছিল। 10 থেকে 20 হাজার টাকা লেগেছিলো টিপস ওদের, মানে এদের আমি টিপস দিলাম 10 থেকে 20 হাজার টাকা, মানে আমার কাছে এতটা টাকা। আর এই সব মিলিয়ে পড়েছে 5 থেকে 6 লাখ টাকা পড়লো। আমি এখন ওদের পে করলাম 6,20,000। 20,000 ধর টিপস, 6,000 গাড়ির জন্য, 6 লাখ গাড়ির জন্য। মাথা গেছে আমি। আর 6,000কে আমি 6 লাখকে 6,000 বলছি আমি, ছি। একটু আস্তে চালাইছি যে এটা আস্তে, খুব আস্তে যেতে হবে, আস্তে আস্তে ধীরে সুস্থে যেতে হবে। আর এই ভিডিওতে আমি 35 লাইকসের এম রাখছি, আশা করি এটা ফিল আপ হয়ে যাবে। প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, তাহলে এর পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর লাইক করতে থাকো। এই 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 ভিডিওর পার্ট আসবে আরও, মানে নেক্সট পার্ট যদি দেখতে চাও তাহলে মানে পার্ট 4, তাহলে তোমাকে লাইক করতে হবে। আচ্ছা লাইকটা আমি 35 রাখছি না, লাইকটা আমি রাখছিল 20 lakhs। 20 lakhsটা ফিল আপ করে দাও, তাহলেই নেক্সট ভিডিও চলে আসবে, মানে এই পার্টের নেক্সট ভিডিও। মাত্র 20 lakhs করার আর কি, 20 lakhs করে দাও, 20 lakhs, তাহলেই আমি আনবো। লাইকের এম হলো 20 লাইকস, 20 করে দাও।
আর সাবস্ক্রাইব করতে থাকো, তাহলে নেক্সট ভিডিও পেতে থাকবে। আবারও বলছি, যারা নতুন রয়েছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ভিডিওতে। তো রাত হোক, টিকিট কাটবো, বাসে টিকিট কাটা হয়ে গেছে, বাসে যাবো। আর থার্ডটাকে আমি পরের দিন যখন শহর থেকে ফিরবো, শহর থেকে তখন বাস ওদিক দিয়ে আসবে, আমি শোরুমের থেকে নেমে থার্ড নিয়ে বাড়ি চলে যাবো। আচ্ছা রাত হোক, একটু শুই বিছানায়। তো রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাসের টাইম প্রায় হয়ে গেছে, তাতে রেডি হয়ে যাই। মানে বাস কিন্তু না পেলে আমার পুরো টিকিট নষ্ট, মানে লস যাবে পুরো। তাড়াতাড়ি জামায়াত পরে নিই। আমি রেডি হয়ে গেছি, সাথে একটা পিস্তল নিয়ে রাখি সেফটির জন্য। আমি পড়েই গেলাম, একবারে যাতে পড়েই গেলাম। তো সাথে পিস্তল রেখে দিলাম সেফটির জন্য। তো চলো যা যাক। আর যদি একটা কথা বলে রাখছি, আমার একটু ফিজিক্যালি প্রবলেম রয়েছে, তার জন্য মানে আমার ঠান্ডা লেগেছে, গলার প্রবলেম, আমি আগেও বলেছি ব্যাপারটা, গলার প্রবলেম আর নাকে একটু প্রবলেম আছে আর কি। তো প্লিজ যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা হয় ভিজিট কমিউনিটি থেকে জানাও, আমি চেষ্টা করবো এই প্রবলেমগুলো মেকআপ করার। প্লিজ তোমরা কিন্তু ভিজিট কমিউনিটি থেকে জানাও, মানে ভিজিট কমিউনিটি থেকে যে তোমাদের প্রবলেম হচ্ছে। ব্যাকগ্রাউন্ড সমস্যাটা আছে বুঝতে পারছি এটা আমি। চলো বাস ছেড়ে দিচ্ছে, আমরা আমাদের গন্তব্য নেক্সট মানে নিউ সিটি। তো পৌঁছে গিয়ে মানে যাত্রা শুরু হলো। এটা এয়ারপোর্টে দাঁড়াবে, এয়ারপোর্টে স্টপেজ আছে। তো এয়ারপোর্ট থেকে ছেড়ে দিল গাড়ি, আর সকালের মধ্যে পৌঁছে যাবো। চলো চলো, রাতে একটুখানি শুয়ে পড়ি, বাস নিজে চলতে থাকুক। আর হ্যাঁ, এই তোমরা বাসটা ফলো করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে নিউ সিটি কোন দিকে যেতে হয়। অনেকে নিউ সিটি এখানে চেনো না, চলো আমরা বাসটার মানে যদি যাচ্ছে ফলো করো, তাহলে আমরা নিউ সিটির রাস্তা চিনে ফেলবো। আর এখানে দাঁড়াবে, এখানে সবাইকে একটা ব্রেক থাকে এখানে, যারা যারা রাতে নামবে এখানে ব্রেক একটা। আমিও নামলাম, দেখি কি পাই। পেট্রোল পাম্পে ব্রেক দিচ্ছি, কি অবস্থা। তো ব্রেক হয়ে গেছে, আর গাড়ি আবার যা শুরু করবে। চলো এবার গাড়ি কোথাও দাঁড়াবে না, সোজা গিয়ে ওই ওখানে আর কি, ওই সিটিতে। আমি আবারও বলছি, যদি কোনো ব্যাকগ্রাউন্ডের প্রবলেম হয় তোমরা প্লিজ ভিজিট কমিউনিটি থেকে ব্যাপারটা জানাও। এই চ্যানেলে গেমিং স্বর্ণাব ভিজিট কমিউনিটি, যদি কোনো প্রবলেম হয় এই ব্যাকগ্রাউন্ডে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা মানে ইমপ্রুভ করার চেষ্টা করবো। ব্যাকগ্রাউন্ড এই সাউন্ডটা হচ্ছে, এটা হবে না। ওই যে আমাদের নিউ সিটি ঢুকছে, একটু পরে আমরা নামবো, আজ তাড়াতাড়ি পৌঁছে দিল। তো চলো নামা যাক। অন্যদিন মানে যে অন্য বাস হলে যেগুলো ঘুরে ঘুরে আসে, তারা সকাল হয়ে যায় বসতে বসতে। ওই বাসগুলো সেই পুরো সিটি ঘুরে আসে, মানে ওই সিটি আমাদের আগের পুরোনো সিটিটা পুরো ঘুরে আসে আর কি, সোজা আসে না। এই বাসটা একটা সোজা আসে, একটা ঘুরে ঘুরে আসে, ওটা আসলে সকাল হয়ে যেত। তো চলো পৌঁছে গেছি, এটা হলো বাস স্ট্যান্ড। তো
বাস থেকে নেমে গেছি আমি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এই অবধি। লাইকের এম হলো 20 লাইকসটা আমি এম রাখলাম, জানি এটা হয়ে যাবে। আর যদি কেউ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের এই সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক সাপোর্ট করবে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, নেক্সট পার্ট আসছে। আমাকে সাপোর্ট করতে থাকো তোমরা, লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।